হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আমরা যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে যে ক্লাসে স্টার্ট করেছিলাম, আর তোমরা জানো এক্সামের খুব কাছাকাছি তোমরা চলে এসছো, আর বেশি দিন তোমাদের বাকি নেই। তো আমরা এই প্রত্যেক দিন 12টার সময় আমাদের যে ক্লাসটা আমরা কন্টিনিউ করছি, যেখানে শুধুমাত্র আমরা রিজনিংটাকেই টার্গেট করছি, কারণ ম্যাথ তো তোমরা চ্যানেলের উপরেই পাচ্ছ। রিজনিং সেগমেন্টটাকে আমরা এখান থেকে কমপ্লিট করছি। ওকে, প্রত্যেকটা ক্লাসে আমরা 25 করে কোশ্চেন আমরা ডিসকাস করছি প্রত্যেকটা ক্লাসে। তো আজকে নিয়ে আমাদের যেটা সেট নাম্বার হবে সেটা হচ্ছে নাম্বার 7। এর আগে আমাদের অলরেডি 6টা ক্লাস হয়ে গেছে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আজকে আমরা কোশ্চেনটা রেখেছি 25 নয়, প্রত্যেকটা আগের সেটে আমরা 25 করেই রাখতাম, আজকের সেটটায় শুধুমাত্র 15টা কোশ্চেন রাখা হয়েছে। এক্সামে তো তোমাদের 10টা থাকবে, নাম্বার অফ কোশ্চেন যেটা মনে হয় তোমার 10। ওকে, যতদূর যেটা সিলেবাসের অ্যাকর্ডিং আমরা দেখেছিলাম। ওকে, তো চলো স্টার্ট করা যাক। প্রত্যেকে এই টাইমটায় জয়েন করে যাবে, আর খুব লিমিটেড কিছুজন তোমরা এই ব্যাচটায় জয়েন করবে এই মুহূর্তে। এবার একটা কথা আমি তোমাদের বলে দিই, লিমিটেড কেন বললাম? এই কারণেই বললাম, কারণ যারা একদম প্রিপারেশান ঠিকঠাক অবস্থায় আছে, ঠিকঠাক মানে কমপ্লিট সিলেবাস, তারাই এই ব্যাচটায় জয়েন করে তারা ফুলফিল করতে পারবে তাদের রিকোয়ারমেন্টটাকে, কারণ একদম পিক লেভেলে নিয়ে যেতে পারবে। কারণ এটায় তোমরা প্র্যাকটিস করতে পারবে 1900-র বেশি কোশ্চেন, যেটা একটা বিগিনার্স ছেলে মেয়ের পক্ষে পসিবল নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। বোঝা গেল? আবার 50টা সেট, এই যে 50টা সেট পাচ্ছ এক্সামের অ্যাকর্ডিং, এক্সামে যেভাবে জিনিসপত্র আসবে বা কোশ্চেন আসবে সেটার অ্যাকর্ডিংয়ে, তো এইটা একটা বিগিনার্স ছেলে মেয়ে এই কম সময়ের মধ্যে 50টা সেট কমপ্লিট করতেই পারবে না। ওর জন্যই আমি এটাকে বলছি যে কিছু লিমিটেড স্টুডেন্টরাই এখন এই মুহূর্তে, কারণ আগে বহু স্টুডেন্ট জয়েন করেছে, যারা এখনও জয়েন করনি করে নেবে, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। এটার কোর্স ফি তোমাদের রাখা হচ্ছে 199, একবার জাস্ট কল করে নিও। চলো ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। কি বলেছে ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে? নাম্বার ফার্স্ট করো দেখি। দেখো একের কোশ্চেনটায় তোমার 35, এখানে পার্সেন্টেজ 31, আর এখানে যা আছে তাই। এটার অ্যাকর্ডিং তোমাকে দেখতে হবে যে আমি পার্সেন্টেজের যে ব্যাপারটা এটা আমরা কিভাবে চলছে, এই পার্টগুলো তোমাকে দেখতে হবে। ওকে, এবার খেয়াল রাখতে হবে তোমাকে যে আমার এই পার্সেন্টেজ মানেই যে ম্যাথের পার্সেন্টেজ তা নয়। দেখো এখানে এই একটা পার্ট দিয়েছে, এই একটা পার্ট দিয়েছে, আর এই পার্টে তোমার অ্যান্সার চাইছে। তাহলে এরকম প্যাটার্ন যখন থাকে না, তোমার মনে রাখতে হবে এরকম প্যাটার্ন যখন তোমার থাকছে, তো এটার অ্যাকর্ডিং তোমাকে কিছু না কিছু লজিক বের করতে হবে। ঠিক আছে, যেমন এখানে 12 দেখতে পাচ্ছি, তাহলে এই 35 আর 31 এদের মাধ্যমে তোমাকে 12 বানানোর চেষ্টা করতে হবে। তো আমি একটা প্যাটার্ন এখানে খেয়াল করতে পারি, সেটা কি? প্যাটার্নটা হলো, তুমি যদি দেখো সবকটা ডিজিটকে আমি যোগ করে দিই, দেখো 3 আছে, তারপর 5 আছে, 3 আছে, আর 1 আছে। দেখো 3 5 3 1 সবাইকে যোগ করে দাও। দেখো 5 আর 3 8, 8 আর এখান থেকে 4 12, দেখো 12 পেয়ে যাচ্ছে। এই লজিকটা আমি একটা বের করলাম, কিন্তু লজিকটা যে ঠিক আছে না ভুল আছে সেটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে, লজিকটা ঠিক আছে না ভুল আছে সেটা আমাকে চেক করতে হবে। এবার চেক করতে গেলে কোথায় আমার দেখতে হবে? এইটাতে দেখো 9 আর 2 11, আর 3 আর 0 যোগ করলে 3ই আসবে, 11 আর 3 14, ম্যাচ করে গেল। তার মানে এখানে সবকটা ডিজিট আছে, সবাইকে যোগ করে দাও। তাহলে 5 আর কে 6, 6 আর 2 8, 8 আর 4 12, তার মানে তোমার অ্যান্সার আসবে 12, মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্যাপারটা এরকম 1 + 5 + 2 + 4, ঠিক আছে, 1 + 5 আর 2 + 4, এদের সবাইকে যদি যোগ করা হয় কত হবে? 5 আর 1 6, 6 আর 2 কত? 8, 8 আর 4 12, ঠিক আছে, এই প্যাটার্নে তোমার চলবে। দেখো অপশান তাহলে এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে তোমাকে ক্লিক করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করি।
নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করি। দেখো এটা নাম্বার সেকেন্ডেরটা। সেকেন্ড কোশ্চেনটা ওকে, সেকেন্ড যে কোশ্চেনটাই আছে দেখো এখানে না অ্যাট দ্য রেট, তারপর তোমার স্টার, এই পার্টগুলো তোমার চলছে। তো এখানে তোমার কি বসাতে হবে, এখানে তোমার কি বসাতে হবে, এই পার্টগুলো তোমাকে দেখতে হবে। তো এটার অ্যাকর্ডিং আমি একটা জিনিস খেয়াল করি, অ্যাট দ্য রেটের এখানে যদি ডিভাইড করি আর এখানে যদি তোমার মাল্টিপ্লিকেশান দিই, দেখো তো তাহলে এটার 3 ম্যাচ করছে কিনা আমি একটু দেখে নিই। 3 ডিভাইড 3 মাল্টিপ্লিকেশান 3, দেখো 3 দিয়ে 3 কেটে যাবে, এটা 1 হবে, 1 আর 3 গুণ করলে তোমার 3ই দেবে, তার মানে হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা ডিভাইড হয়ে যাবে, এটা মাল্টিপ্লিকেশান, এটা ডিভাইড করলে কত হবে 12, 12 আর 3 গুণ করলে 36, ম্যাচ করে গেল। তাহলে অ্যাট দ্য রেট মানে তোমার ডিভাইড হচ্ছে, এটা মাল্টিপ্লিকেশান, এটা দিয়ে ভাগ করলে তোমার 7, 7 দুগুণি 14, তার মানে তোমার অ্যান্সার হয়ে যাবে 14। 14 মানে অপশান ডিতে আছে। তার মানে এখানে না তুমি যে কোনো কোশ্চেন থেকে মানে যে কোনো লজিক দিয়ে করলে হবে না, তোমাকে চেক করতে হবে যে কোনটা কোন সাইন পুট করতে হবে, এখানে তোমাকে বলে দেবে না, এখানে অ্যাকচুয়ালি এই সাইনগুলো দেওয়া মানে এখানে কিছু না কিছু ম্যাথমেটিক্সের যে আমাদের সাইন প্লাস মাইনাস গুণ ভাগ সেগুলো ইউজ হচ্ছে। নাম্বার থার্ড এটা করো। করো। কি বলেছে দেখো এখান থেকে, নাম্বার থার্ডের যেটা, এখান থেকে ডায়াগ্রাম করতে হবে না, ডায়াগ্রাম ছাড়াই আমরা এটাকে করতে হবে। আমি কোশ্চেনটা করার জন্য তোমাদের কিছুটা টাইম দিচ্ছি, করে ফেলো। দেখো এখান থেকে এটাকে কীভাবে তোমার করতে হবে। এই পার্টটায় দেখো তোমাকে কি করতে বলেছে, এই পার্টটায়, এই পার্টটায় তোমাকে খেয়াল করো। বলেছে নিবেদিতা পশ্চিম দিকে তোমার বলেছে 10 কিমি হাঁটার পর এটা থামলো, তারপর সে ডান দিকে ঘুরে 8 কিমি হাঁটলো, তারপর সে ডান দিকে ঘুরে 4 কিমি হাঁটলো, প্রথম স্থান থেকে এখন সে কত দূরে অবস্থিত, এটা বের করতে বলেছে। ক্লিয়ার? তো এরকম কোশ্চেন থাকলে বলেছিলাম কোনো ছবি আঁকতে হবে না, NESW এই সিকোয়েন্সটাকে পাতিয়ে দেবে। সব কটা কোশ্চেনের জন্য প্রযোজ্য, যে কোশ্চেনগুলো তোমাকে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টটা জিজ্ঞাসা করবে। যেমন এখানে বলেছে প্রথম স্থান থেকে এখন কত দূরে অবস্থিত, মানে কি শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু, তখনই NESW দিয়ে তোমার কাজ করতে পারবে। তো বলেছে নিবেদিতা পশ্চিম দিকে 10 কিমি হাঁটার পর, পশ্চিম দিকে মানে ইস্টের দিকে, ওয়েস্টের দিকে 10 লিখে দাও, ওয়েস্টের সাইডে 10, তারপর ডান দিকে ঘুরে 8 কিমি, এদিকে ডান দিকে জায়গা নেই তাহলে এইদিকে চলে আসবে 8, তারপর সে আবার ডান দিকে ঘুরেছে, তাহলে এখান থেকে যদি আবার ডান দিকে ঘোরে তাহলে এই দিকে তোমার 4 হয়ে যাবে। তাহলে প্রথম স্থান থেকে এখন কত দূরে, তাহলে এখানে দেখো জায়গা নেই মানে এখানে 0 হয়ে যাবে। তো এখান থেকে দেখো ডিফারেন্স করে দাও, তো এই ডিফারেন্স করলে তোমার 8 হবে, আর 6 আর 10-এর ডিফারেন্স তোমার এটা হচ্ছে 4 আর 10-এর ডিফারেন্স 6, তাহলে 8 আর 6-এর মধ্যে তোমার অ্যান্সার হবে এই দুটো। মনে হচ্ছে দুটো অ্যান্সার, কিন্তু নয়, যখনই এরকম দুটো থাকবে ম্যাক্সিমাম টাইম এরকম কেটে যায়, দুটো দুটো কেটে গেলে একটা পড়ে থাকে, মানে ধরো 8 8 কেটে গেল, তাহলে 4 আর 6-এর 4 আর 10-এর ডিফারেন্স 6, তাহলে 6 অ্যান্সার। কিন্তু এখানে দুটো চলে এসে তখন কি করবে, তখন কিছু না, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে রুট করতে, দেখো 8-এর স্কোয়ার 64, 6-এর স্কোয়ার 36, যোগ করলে রুটের মধ্যে 100 হবে, তো 100 মানে 10 বাইরে আসবে, তাহলে 10 বলতে অপশান আমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ছবি আঁকতে হবে না, কারণ এই রুটটা কেন আঁকি, কারণ এরকম না
দেখবে যে ডায়াগ্রামটা করবে তুমি দেখবে এখানে একটা অতিভুজের মতো ক্রিয়েট হবে। তার মানে অতিভুজের কেসের জন্যই আমরা এটাকে করে থাকি, যখন দুটো ভ্যালু থাকে অলওয়েজ এটা অতিভুজের একটা কেস চলে আসে। ছবি আঁকলে বুঝতে পারবে, কিন্তু আমাদের ছবি এঁকে করবো না, তার জন্য এই কনসেপ্টটা আমরা করি। বোঝা গেছে? চলো নেক্সট, নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে? টাইপ দিচ্ছি, করো নাম্বার 4। করো। এখানে বলেছে আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মানে সাউথের দিকে দাঁড়িয়ে আছে। এখন সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, মানে ঘুরেছে সে। বলেছে আমি ঠিক পিছন দিকে ঘুরলাম, তারপর আমি 45 ডিগ্রি ডান দিকে ঘুরলাম, এখন আমি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। দেখো এই সিস্টেমটা আমরা কীভাবে করব। এখান থেকে সিম্পলভাবে এটাকে নেবে। বলেছে আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, মানে কি বোঝাচ্ছে? মানে এই পার্টটায় আমি এখানে এই যে সাউথের দিকে এই যে দাঁড়িয়ে আছি, সাউথের দিকে, এই সাউথের এইদিকে যদি দাঁড়িয়ে থাকি, সাউথের এই পার্টটায় যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে এই পার্টটায় ধরো এই পজিশানটায় দাঁড়িয়ে আছে। এবার বলেছে এখন আমি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মানে ঘড়ির কাঁটা নর্মালি তুমি ভাবো এখানে কাঁটাটা আছে, ঘড়ির কাঁটা তো এই নিচের দিকে আসবে, তাই না? তাহলে ঘড়ির কাঁটা নিচের দিকেই হয়ে আসতে থাকবে, তার মানে এই দিকে না এসে এটা উপরের দিকে যাবে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এখানে বলেছে এখন আমি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা 135 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই দুটো জিনিসে ব্রেক করে দেখলে তোমাদের সুবিধা হবে। 90 ডিগ্রি আর এক্সট্রা 45 ডিগ্রি, তাহলে এই 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে মানে কি? তাহলে এই দিকে যাবে, এই দিকে। তার মানে এই দিকটায় যদি যায়, তার মানে একটু ভালো করে বোঝো, এই পার্টটুক ধরো তোমার 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এখানেও এইটুকু তো 90 ডিগ্রি, কিন্তু এটা যদি আমি হাফ করে দিই তার মানে এইটুক 45 আর এখানকার 90, তার মানে এই পুরোটা নিয়ে তোমার কত হবে 135 ডিগ্রি। তাহলে এখন সে বর্তমানে এই প্লেসে দাঁড়িয়ে থাকবে, কারণ এখান থেকে স্টার্ট করে এদিকে আসবে। এবার কোশ্চেনে বলেছে আমি ঠিক পিছনে ঘুরলাম। এবার পিছনে ঘোরার অর্থ এরকম ব্যাপারটা, যে তোমার কাছে ধরো এই একটা পেন আছে, এই পেনটাকে তুমি পেছনে ঘোরাবে, মানে এই নিপটা চলে যাবে এদিকে আর এই সাইডটা এইদিকে চলে আসবে, মানে ব্যাপারটা এরকম চলে আসবে তোমার, যে এই পার্টটা ধরো এদিকে চলে আসলো, এই পার্টটা আর এইটা এদিকে। পেছনে ঘোরানোর অর্থ এটা, তার মানে এটা যখন আসবে এইভাবে ঘুরে যাবে। তার মানে ঘুরে যাবে মানে পেছনে ঘুরে যাওয়ার অর্থ হচ্ছে তুমি এই জায়গাটাতেই পেছনে ঘুরে দাঁড়াচ্ছে না, ভালো করে বুঝবে, এই জায়গাটাতেই পিছনে ঘুরে দাঁড়াচ্ছে না। একটা সেকেন্ড আমি ডায়াগ্রামটা করে দিই। হ্যাঁ, পেছনে ঘুরে যাচ্ছে মানে এই জায়গাটাতেই দাঁড়াচ্ছে না, এই জায়গাটাই পিছনে ঘুরছে না, ঘুরছে মানে এই সাইডটায় চলে আসছে এরকমভাবে, এরকমভাবে মানে এই প্লেসে বর্তমানে দাঁড়িয়ে থাকবে, এই প্লেসে। এই জায়গাটা একটু স্টুডেন্টের বুঝতে অসুবিধা হবে এই কোশ্চেনটা, যে পেছনে ঘোরার অর্থটা, ওর জন্য আমি ডিটেলসে বললাম। বলেছে তারপর আমি 45 ডিগ্রি ডান দিকে, তার মানে এখানে নিজেকে দাঁড় করাও, ডান দিক মানে ভাববে এদিকে উঠতে হবে। তার মানে 45 মানে কি, এই গোটাটা 90 ডিগ্রি, তাহলে তার অর্ধেক 45, তার মানে এইটুক গেছে, তার মানে এখান থেকে জাস্ট এইটুক তোমার ডান দিকে ঘুরেছে, মানে এই জায়গাটায় চলে এসছে, এই জায়গাটায়, তার মানে এই দিকে চলে এসছে। আর এই দিক যে সাইনটা সেটা কোন দিকটা, এটা পশ্চিম দিকে মুখ করে আছে, মানে ওয়েস্ট সাইডে, মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, পশ্চিম সাইডে। ক্লিয়ার? পশ্চিম সাইডে হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, নাম্বার 5 এরটা। 18 12, এইটা তোমার 206 আছে। কোন লজিকে? সেম লজিক তোমার বের করে এটাই চেক করতে হবে, তারপর এটার মাধ্যমে অ্যান্সার বলতে হবে। করো নিজের, আমি টাইম দিচ্ছি নাম্বার 5 এরটা।
দেখো এখানে কি আছে, বলেছে 18 আর 12 এটাকে গুণ করে তুমি 204। আচ্ছা ডিরেক্ট গুণ করার চেষ্টা করো তো কত হয়। এটা হচ্ছে তোমার 180, আর এখান থেকে 18 দুগুণি তোমার এটা 36, তার মানে 216। 216 পেয়ে যাচ্ছ গুণ করলে। 216 থেকে যদি 10 বাদ দিয়ে দাও তার মানে আসবে 206। দেখো প্যাটার্ন যেখানে আছে আমাদের অ্যান্সার এটা ম্যাচ করছে। ঠিক 19 আর 22 গুণ করলে 19 দুগুণে 38 মানে 380, আবার এখান থেকে 19 দুগুণে 38, এটাকে যোগ করলে তোমার 8, আর এটা 41, 418 আছে। এটাকে যদি 10 বাদ দিয়ে দাও দেখো 408 আসবে, তাহলে ম্যাচ করে গেল ব্যাপারটা। ঠিক এখানে 23 আর 36 তোমার গুণ করতে হবে। 3 23 কত হয়ে যায়, বা ডিরেক্ট গুণ করতে পারো। 3 6 18, 8 হাতে 1, 6 দুগুণি 12 আঁকে 13, আর 3 3 9, 13 আর 9 22, 2 হাতে 2 থাকে, 3 দুগুণি 6 আর 2 8, তার মানে 828। এটাকে গুণ করলে তুমি পেয়ে যাবে। সিঙ্গেল লাইনে কীভাবে গুণ করে এটা এক্সামের পরে কোনো একটা সময় শিখিয়ে দেবো, কারণ এখন তোমরা নিতে পারবে না। ঠিক আছে, এটা দেখো আমি সিঙ্গেল লাইনে করেছি, তোমরা হলে কি করতে, দুটো লাইন লাগতো, মানে এইভাবে পাতাতে 23 36 বা এরকম উপরে নিচ, যাই হোক এটা 3 6 18 করতে একটা, তারপর এখানে গুণ দিয়ে আর একটা, তো এইভাবে করতে দেরি হতো। তো আমরা সিঙ্গেল লাইনে কীভাবে করি দেখিয়ে দেবো ওখানে পড়ে। ঠিক আছে, বা ক্যালকুলেশনের পার্ট আছে, তুমি ইউটিউবে দেখে নিতে পারো। ঠিক আছে, ক্যালকুলেশন বাই আমার নাম দিয়ে দেবে, পেয়ে যাবে এখানে সঞ্জীব স্যার লিখে, ক্যালকুলেশন বাই সঞ্জীব স্যার ওখানে লিখলে পেয়ে যাবে এখানে। তাহলে এটা 828 পেলে এখান থেকে 10 বাদ দিতে হচ্ছে, কারণ সবার ক্ষেত্রে একটা ফিক্সড মান বাদ হচ্ছে 10। তাহলে 10 যদি বাদ হয় তার মানে এটা 818 হবে। 818 মানে কোথায় আছে, অপশান ডিতে আছে। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার, 818। এখানে সহজ একটা কোশ্চেন। নাম্বার 5, চলো কি বলেছে নাম্বার 6 এরটা দেখো, অ্যানালজির কোশ্চেন। আচ্ছা অ্যানালজির বেস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে প্রায়োরিটি রুল। ঠিক আছে, অ্যানালজির বেস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে প্রায়োরিটি রুল। প্রায়োরিটি রুল এটাই বলে মেনলি তোমার এখান থেকে ফার্স্ট প্রায়োরিটি আমরা অলওয়েজ দিয়ে থাকি প্রাইম নাম্বারকে, সেকেন্ড যেটা প্রায়োরিটি দিই সেটা হচ্ছে কিউবকে, থার্ড যেটা দিই সেটা আমরা দিই স্কোয়ারকে, ফোর্থ যেটা দিই আমরা মাল্টিপ্লিকেশনকে, ফিফথ দিই, এটা একসাথে মাল্টিপ্লিকেশন ডিভিশন, আর ফিফথ প্লাস আর মাইনাস, এইটুকু। তাহলে এই কটা প্রায়োরিটি রুল থাকে। যদি প্রাইমের লজিক থাকে আর কিউবের লজিক দুটোই একসাথে থাকে, মানে আমার সেট হচ্ছে, বুঝতে পারছি, তাহলে প্রাইমকে আমি অ্যান্সার মার্ক করব। তো বোঝো এখানে এত কিছু ডেপথে এখন লাগবে না, এইগুলো বললে তোমাদের আরও কমপ্লেক্স লাগবে। মোটামুটি আমি বলে দিলাম। এবার এটা কেন বললাম একটু আমি বলে দিই। দেখবে এই যে অ্যানালজির কোশ্চেনগুলো, ধরো তুমি একটা অ্যান্সার করলে, আর একটা স্টুডেন্ট আর একটা অ্যান্সার করলো, দেখবে এক্সামিনার আবার অন্য একটা অ্যান্সার নিয়ে নেবে, এরকম ব্যাপারটা হয় না? দেখবে তুমি এইটা অ্যান্সার করছো, আবার অন্য একটা স্টুডেন্ট বলছে হ্যাঁ এটাও তো ঠিক, এই লজিকটাও তো হচ্ছে, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ক্রিয়েট হয়, কিন্তু এক্সামিনার নিচ্ছে অন্য একটা অ্যান্সার, এরকম হতে পারে। দেখবে এই যে টপিকটার সব থেকে বেশি কনফিউজিং থাকে যে আমি কোন অ্যান্সারটাকে নেব, কারণ স্টুডেন্টের মধ্যেও দ্বন্দ্ব থাকে, বা দেখবে টিচাররা যখন করায় তারাও করিয়ে দেবে একটা, অনেক স্টুডেন্ট আছে নিচে কমেন্ট করবে স্যার এটাও তো হতে পারে লজিকটা, আপনি এটাতে কেন মার্ক করছেন। তো ওটার জন্য না আমাদের প্রায়োরিটি রুল ইউজ হয়। প্রায়োরিটি রুলের হচ্ছে বেস্ট অপশান তোমাকে নিতে হবে, বেস্ট অপশান তোমাকে চুজ করতে হবে। তো অত ডিটেলসে আমি যাচ্ছি না, নর্মাল যেটুকু আমাদের দরকার এই এক্সামের জন্য, বেশি একটা টাফ জিনিসপত্র আসবে না, নর্মালের উপর ছাড়লেই হবে। তো এখানে দেখো সহজ ব্যাপারটা, যে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 15 হচ্ছে তার থেকে জাস্ট 1 বেশি, এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, হবে 27, এই 27 না 26, 27 তো অ্যান্সার হয়ে যাবে। দেখো 4 দুগুণি 8 হচ্ছে, হাতে 2, 4 ছক 24, 26 হচ্ছে, তার থেকে জাস্ট 1 বেশি 27, এটা অ্যান্সার। বোঝা গেছে? এইটুক, আর কিছু না। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, নেক্সট নাম্বার 7 এটা করো, কি বলেছে। এটা হচ্ছে সেটের কোশ্চেন। আচ্ছা সেটের কোশ্চেন কি তোমরা চেনো, আমরা কিছু ওই দেখবে পিক্টোরাল ইমেজ, মানে ইমেজ দিয়ে যে সমস্ত আমাদের, ওটা অ্যাকচুয়ালি নন ভার্বাল রিজনিংয়ের মধ্যে আমাদের পড়ে থাকবে, এক তো ভার্বাল আর নন ভার্বাল, যেগুলো ছবি টবি দিয়ে থাকে সেই রিজনিংটাকে, ওটাকেই আমাদের গ্রুপ সি বা ডিতে লেখা আছে পিক্টোরাল ইমেজ টাইপের বা পিক্টোরাল ডায়াগ্রাম দিয়ে যে সমস্ত কোশ্চেন থাকবে। তো
তো ওর কটা কোশ্চেন আমি শেষে রেখেছি অল্প কিছু। দেখো এখানে সেট রিলেটেড যে কোশ্চেন, সেট রিলেটেড বলতে মানে এই সেটের সাথে এর রিলেশন বের করতে হয়। মানে এখানে এরা না 1 2 3টে নাম্বার আছে, 3টে নাম্বার কিছু না কিছু সিমিলার ওয়েতে কানেক্টেড। তো দেখতে পাচ্ছ এটা স্কোয়ার নাম্বার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, মানে এটা স্কোয়ার নাম্বার। তাহলে স্কোয়ার নাম্বার হচ্ছে ঠিকই, কিন্তু এদের একটা ব্যাপার আছে। স্কোয়ার নাম্বার হচ্ছে ঠিকই, এদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার। তার মানে 2 3 4 মানে কনজিকিউটিভ নাম্বার, মানে পর পর ক্রমাগত। মানে 2 এর পরে 3, 3 এর পরে 4, 2 3 4। তাহলে এখানে তোমার দেখো এটা 4 এর স্কোয়ার, এটা 7 এর স্কোয়ার, এটা 8 এর স্কোয়ার। তাহলে 4 7 8 পরপর হচ্ছে না, এটা অ্যান্সার হবে না। এটা 6 এর স্কোয়ার, এটা 7 এর স্কোয়ার, এটা 9 এর স্কোয়ার। 6 পরে 7 হয় কিন্তু 9 হয় না, এটা হবে না। এটা 5 এর স্কোয়ার, এটা 7 এর স্কোয়ার, এটা 8 এর স্কোয়ার, না এটাও হচ্ছে না। এটা হয়নি কি দেখো তো, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, হ্যাঁ কনজিকিউটিভ পরপর। অপশন ডি রাইট অ্যান্সার, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এটা অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে আশা করি, বোঝা গেছে। নেক্সট নাম্বার 8 এরটা, নাম্বার 8 এর কোশ্চেনটা কি বলেছে এখান থেকে, বলেছে কোন দুটো চিহ্ন, মানে অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ করার কথা বলেছে, তাহলে তোমার অ্যান্সার ম্যাচ করবে। আচ্ছা ইকুয়াল সাইড এইসব দেখতে হবে না, ফার্স্ট অপশান ক্লিক করো এটা। আচ্ছা আমি টাইম দিচ্ছি, একটু করো নিজে থেকে করে নাও এটা। আর জিকেগুলো একটু ভালো করে করো তোমরা, যে ম্যাথ তো আছেই, জিকেটাও তোমাদের কিন্তু দরকার ঠিকঠাকভাবে। ওটা স্কোর না করতে পারলে কিন্তু কাজের কাজ হবে না। হুম দেখো এটা এখান থেকে সিম্পল, ফার্স্ট স্টেপটাকে ক্লিক করো। প্লাস আর মাইনাসকে যদি ইন্টারচেঞ্জ হয়, মানে এখানে তোমার মাইনাস আসবে আর এটাই তোমার প্লাস হবে। তো এই পার্টটায় তুমি দেখো এইটা ডিভাইডের আলাদা, তো এটা কাটলে 2 হচ্ছে। তো একটা জিনিস দেখতে পাচ্ছ, 21 আর 7 গুণ করলে একটা বড় নাম্বার হবে, যেটা যতই মাইনাস করে 21-এর কাছে নেবে না, হিউজ নাম্বার হয়ে যাচ্ছে এটা। তাহলে এটাকে আমি আগে চেক করবো না, ডিটেলস এটা বাদ দাও। প্লাস আর মাল্টিপ্লিকেশান, এটা মাল্টিপ্লিকেশান হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, এটা চেক করো তো। এটাকে যদি করো, এটাকে ডিভাইড করলে 2, 16 দুগুণে এটা 32, তখন এটা 32 হচ্ছে, -21 প্লাস 7 থাকে। তাহলে এখান থেকে কোনো কারণবশত তুমি যদি 21 পাচ্ছ মনে হচ্ছে, এখান থেকে তোমার এটা 1 হয়ে যাচ্ছে আর এটা 11 হবে, তাহলে এটা যোগ করে না, এটাও তো আমি দেখতে পাচ্ছি না, এটা গেল এটা গেল, মাইনাস আর ডিভাইড, তো এটা মাইনাস হয়ে যাবে, এটা ডিভাইড হয়ে যাবে। এটা যে খুব বেশি হেল্প হবে তা নয়, কারণ এই পুরো পার্টটা যখন যাচ্ছে 21 নিচে হবে, এটা 7 দিয়ে কাটবে, 3 পয়েন্টে চলে আসবে, পয়েন্টে তো আসছে না। তাহলে এটাকে একটু চেক করো তো, মাল্টিপ্লিকেশান আর ডিভাইড, এটাকে মাল্টিপ্লিকেশান করে দাও আর এটাকে ডিভাইড করে দাও। যেহেতু সবকটাই কেটে গেছে, এইটাই তো হওয়ার পসিবিলিটি বেশি, বা এটাই হবে। তো এই পার্টটাকে দেখো আমি যদি গুণ করি, এটা 16 আছে ফার্স্টে থাক, 4 আর 2 গুণ করলে কত হবে, 8 হয়ে যাবে, আর মাইনাস এটা ডিভাইড করলে 3। তো এখান থেকে দেখো এটা 24, 4 দিলে 20 আর 4 দিলে 24, 24 থেকে 3 বাদ দিলে তোমার 21 হয়ে যাবে। তো 21 মানে কোথায় আছে, অপশান ডিতে, 21 মানে অপশান ডিতে আছে আমাদের। ক্লিয়ার, এইটুকু, আর কিছু লাগবে না। নেক্সট চলে আসো, নাম্বার 9টা করো সলভ, নাম্বার 9টা। নাম্বার 9-এ কি বলেছে এখানে, ডিভাইড আর ইকুয়াল আছে, ডিভাইড আর ইকুয়াল। ডিভাইড আর এখানে ইকুয়াল, ডিভাইড আর ইকুয়াল যদি থাকে এই পার্টটায়, তাহলে এইটাই কি হবে দেখো, 2 আর 3 স্থান বিনিময় করছে, ঠিক আছে। 2 আর 3কে স্থান বিনিময় করো, মানে এখানে 3 যাবে, এখানে 2 আসবে, এরকম ব্যাপারটা। আর ডিভাইড আর ইকুয়াল মানে, ফার্স্ট এই পার্টটা দিয়ে আমি তোমাদের একটু বোঝাই। 15 আছে, লিখে দাও, 2 এর জায়গায় আসবে 3, এটাই 2 আসবে। আর ডিভাইড আর এটাও ইন্টারচেঞ্জ হবে, যেখানে ডিভাইড আছে সেটা হয়ে যাবে ইকুয়াল, আর যেটাই এটা হয়ে যাবে ডিভাইড।
তো এটাকে 15 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কখনো 2 আসবে না, এটা তাহলে ম্যাচ করবে না। আচ্ছা 5 আর 15, ঠিক আছে 5 থাক, আমি 15 তো চেঞ্জ করছি না, কিন্তু 2 আছে, 2টা চেঞ্জ হয়ে যাবে 3-এর দ্বারা, ব্যাস এইটুকুই। 3 নেই আলাদা ব্যাপার, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ডিভাইড আছে, এটা হয়ে যাবে তোমার ইকুয়াল, আর ইকুয়াল হয়ে যাবে ডিভাইড। তো এটাকে যখন ভাগ করবে দেখো 3, এটা 15 5 বারে কাটে, দেখো 5 5 সমান সমান হয়ে গেল, ম্যাচ করে গেল, স্যাটিসফাই করছে। তাহলে অপশান বি এর জন্য আমি 5ই উত্তর পেলাম, ওটা আর 5ই আছে আমার উত্তর, তাহলে ম্যাচ করে গেল। কার জন্য? সেকেন্ড অপশানের জন্য। ক্লিয়ার? তোমার যে এখানে 3 থাকতে হবে তারপর গিয়ে তুমি 2 চেঞ্জ করবে তা নয়, 2-একে 3 লিখতে পারবে, একটা থাকলে একটাই চেঞ্জ হবে, জাস্ট এইটুকু। নেক্সট নাম্বার 10 করো। প্রত্যেক একবার সেশনটাকে লাইক করে দিও যারা যারা আছো। কি আছে দেখো, বলেছে এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। এখানে দেখো শুধুমাত্র ডিরেকশনটা চাইছে, কোন দিক সেটা চাইছে, তাহলে আরও সুবিধা হবে। মানে ওয়েস্ট সাইড থেকে যদি হাঁটা শুরু করে, পশ্চিম ওয়েস্ট থেকে, এরপর প্রথমে জাস্ট এফেক্ট নেবে, ডান দিকে গেছে মানে রাইট সাইড, তারপর আবার ডান দিকে গেছে মানে আবার রাইট সাইড, শেষে বাম দিকে গেছে মানে লেফট সাইড। এখন সে কোন দিকে আছে? তাহলে একটা রাইট থেকে একটা লেফট কেটে যাবে, তার মানে ওয়েস্টের রাইট সাইড, তার মানে ওয়েস্ট মিন্স এই সাইডটা, ওয়েস্ট মিন্স এই সাইডটা, তাহলে ওয়েস্টের রাইট সাইড মানে এদিকে, তার মানে এটা নর্থ, নর্থ মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ওয়েস্ট মানে এখানে পশ্চিম থেকে স্টার্ট করেছে, তাহলে আমি এফেক্টটা কী পাচ্ছি, এই দুটো তো কেটে যাচ্ছে, তাহলে রাইট সাইড এফেক্ট পাচ্ছি, তার মানে এইটা যদি রাইট সাইড এফেক্ট হয়, নিজেকে দাঁড় করাও, তাহলে রাইট ওদিকে যাবে, তাহলে ওদিকে মানে উত্তর দিক। নেক্সট, হ্যাঁ আর একটা জিনিস অনেকের মধ্যে ডাউট থাকে যে রাইট সাইড তো আমি জাস্ট এখন এই সব জায়গায়ও আসতে পারে, একটুখানি হালকা সরে না, ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। আচ্ছা নাম্বার 11 দেখো, এই যে পিকটোরাল টাইপস যে সমস্ত ছবি রিলেটেড বা আর একটু পাবে এই টাইপের জিনিসপত্র, করো আগে নিজেরা। নাম্বার 11টা, নাম্বার 11 কি বলেছে? এখানে তোমার 3টে ডায়াগ্রাম আছে, অ্যাকচুয়ালি এটা মিসিং নাম্বারের কেস, 9 4 আর এটা 65 আছে কানেক্টেড, তো 9 4-এর মাধ্যমে 65 বানাও। দেখো ফার্স্ট মনে হতে পারে 9 4 যোগ করলে 13, তার সাথে 5 গুণ করলে 65, এই লজিকটা এবার এখানে লাগাও। এটা হচ্ছে 16, তার সাথে 5 গুণ করলে আসবে 96, না তার মানে এই লজিকটা নেই, তাহলে অন্য কিছু ভাবতে হবে। যখনই কোনো লজিক খুঁজে পাবে না তখনই স্কোয়ার নিয়ে ভাববে, ফার্স্ট কাজ তোমাদের এটা। তাহলে 9-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ারকে দেখো তো, 9-এর স্কোয়ার কত? 81, 4-এর স্কোয়ার 16, এদের মাইনাস করলাম, মাইনাস করলে তোমার হয়ে যাবে এটা 5, 5 দিলে 21 আর ওদিকে 60, 65, দেখো ম্যাচ করে গেল। তাহলে এইটার অ্যাকর্ডিং কাজ হবে, 121 আছে 11-এর স্কোয়ার করলে, তার থেকে যদি তুমি 25 বাদ দিয়ে দাও, আগে 21ই বাদ দিয়ে দাও, 21 বাদ দিলে পড়ে থাকবে 100, তার থেকে 4 বাদ দিলে 96, তাহলে 96 পেয়ে গেলে। তাহলে সিমিলার এখানে আর এখানে, মানে এটাকে যা কিছু ধরো, এটাকে অপশান দিয়ে করতে পারো, বা এটা হবে তোমার এক্স ধরে নাও, এটা এক্সের স্কোয়ার আর 7-এর স্কোয়ার 49, এটাকে বাদ দিলে তোমার 120 হবে, আর 49 ওদিকে গেলে এক্স স্কোয়ারের মান হয়ে যাবে 169, যেটা 13-এর স্কোয়ার নাম্বার, তার মানে এখানে 13 আসবে। 13, 13 মানে তোমার অপশান কোনটা হয়ে যাবে? 13 মানে অপশান তোমার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? 13 মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি। এইটুকু। নেক্সট কোশ্চেনে আসো, কি বলেছে? এই একটা, এখানে অপশান আমি রাখিনি, বাট এটাকে সলিউশন করে তোমাদের দেখাবো, কারণ এটার সাথে একটু কানেক্টেড লজিক আছে ভালো একটা, তো ওইটার অ্যাকর্ডিং আমি রেখেছি বা রাখা আছে সেটটায় অ্যাকচুয়ালি। দেখে নাও এটাকে কীভাবে আমাদের ধরতে হবে। এই যে সিকে আছে আর এখানে জে আর, এরা না এদের এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড, এবার বুঝতে পারছি না কোন নাম্বার কার, এইটা এর সাথে যাবে নাকি এর সাথে যাবে, বুঝতে পারছি না। তো দেখো C3 K11, তো 3 আর 11-র মাধ্যমে আমি 16 বা 9 বানাতে পারি কিনা দেখি, আগে যোগ করে দিই। তো এটাকে যোগ করলে দেখতে পাচ্ছি 12 আছে, এই কত আছে? 14 আছে। যোগ করলে C3 আর K11, এটাকে যোগ করলে তোমার 14 আসছে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি হবে 7, কিন্তু 7 দিয়ে 9 বানানো যেতে হবে, হ্যাঁ 2 বেশি, তার মানে এইটার সাথে এটার লজিক দেখি। এটা দেখো তো, J10 আর 18 যোগ করলে হচ্ছে 28, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে
14, সেই 14 সাথে যদি 2 যোগ করে দাও হবে 16। দেখো এটা 16ই আছে, তার মানে কি প্লেস ভ্যালু বসাও, সেটাকে যোগ করে হাফ করে দিতে হবে, তারপর 2 যোগ। এই হচ্ছে তোমার লজিক এখানে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। এখানে দেখো O15 S19, তাহলে এখানে 1 দিলে তোমার 20 আর এটা 24। 24 এটাকে যদি ভাগ করো 2 দিয়ে, 24 না এটা 34 হবে, এটা ভাগ করলে 17, 17 সাথে 2 যোগ করলে 19। দেখো এটার রেসপেক্টে 19ই আছে, ম্যাচ করছে না ব্যাপারটা। তাহলে এই লজিক হিসেবে তোমার অ্যান্সারটা করে নেবে। এটাকে অপশান রাখা নেই, তো চাপ নেই, তুমি নিজের মতো একটু সলভ করো তাহলেই হবে প্র্যাকটিসের জন্য। K11 M13 এই দুটোকে যোগ করলে তোমার হবে 2, এটা 24, এটাকে 2 দিয়ে ভাগ করলে 12, তার মানে 14 হবে, 2 যোগ হয়ে যাবে। তো এটা রেকর্ডিং 14 আসবে, এটা রেকর্ডিং কি আসবে দেখে নিও। নেক্সট নাম্বার 13 করে ফেলো। নাম্বার 13 কি বলেছে? নাম্বার 13-এ তোমার ওই ম্যাথমেটিক্যাল অপারেশনের ব্যাপারটা আছে। এখানে প্লাস আর মাইনাস যদি ইন্টারচেঞ্জ হয়, এই প্লাসটাকে মাইনাস দিয়ে দাও আর এটাকে প্লাস দিয়ে দাও। এটা ফার্স্ট দেখি। তো একটা জিনিস খেয়াল করো, 10/10, হ্যাঁ এটা হচ্ছে, এটা 10 into 100 হচ্ছে। তো এটা 100 একটা বড় নাম্বার, আর এটা ডিভাইড করলে 1, তো দেখতে পাচ্ছি এটা কখনো আসবে না। ভাগ আর যোগ, তো এটাকে যোগ করে দাও আর এটাকে ডিভাইড করে দাও, তাও এটা গুণ করলে এই গুণটা তো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই গুণটা তো চেঞ্জ হচ্ছে না, এটা তো তোমার 1 1, হ্যাঁ এটাও হওয়ার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না। তো প্লাস আর মাল্টিপ্লিকেশান দেখো, এখানে মাল্টিপ্লিকেশান দাও আর এটা প্লাস দিয়ে দাও, তো এই পুরো পার্টটাকে যখন সলভ করবে এটা কেটে যাবে, শুধুমাত্র 10 থাকবে। তো 10 থাকছে, এটা -10 আর এটা +10 থাকছে, তাহলে এই মাইনাসে এটা কেটে যাবে, তখন শুধু 10 থাকে। এটা দেখো ম্যাচ করে গেল, হ্যাঁ অপশান সি এর জন্য আমাদের ম্যাচ করছে। তাহলে অপশান সিটাকে আমরা মার্ক করবো, যে প্লাসের জায়গায় তোমার গুণ হবে আর তোমার গুণের জায়গায় যোগ হবে, এইটুক। প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশান, মাল্টিপ্লিকেশান জায়গায় তোমার প্লাস হবে, এইটুক তোমার লজিক এখানে কাজে লাগছে। ওকে, নেক্সট কি বলেছে নাম্বার 14 দেখো, আর একটা আমাদের ইমেজ রিলেটেড কোশ্চেন। দেখো কি বলেছে, এটাকে ইজিভাবে নেবে এটাকে। নাম্বার 14, 3 আর 5-এর মাধ্যমে এটা বানাতে হবে 42। ট্রাই করো। 3 আর 5-এর মাধ্যমে, তো 3 আছে আর এটা 5 আছে, দেখতে পাচ্ছি যোগ করেও কিছু একটা পাচ্ছি না, গুণ করে হচ্ছে 3 5 15 না। যখন যোগ গুণ করে পাবে না, তোমার কাজ হচ্ছে এটাকে স্কোয়ার নিয়ে ভাবো, আমি একটু আগে শেখালাম। তো এটাকে স্কোয়ার নিয়ে নাও, 3-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার করে দাও। 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25, 9 আর 25 যোগ করে দাও। তো যোগ করলে তোমার হচ্ছে 10 যোগ করলে 35, তার থেকে 1 কম 34। এখানে 42 বানাতে গেলে 34-এর সাথে তোমার 8 দিতে হবে, 8 এমনি এমনি আসবে না, 3 আর 5-কে আবার অ্যাড করে দিলেই 8 চলে আসবে। তার মানে এদের সাথে এটা যোগ হচ্ছে প্লাস 3 + 5 মানে 8, তাহলে এটা হয়ে যাবে 42। 42 ব্যাস, এইটুকু আর কিছু না। তাহলে সেম লজিকে এটা দেখো, 7-এর স্কোয়ার প্লাস 9-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার হয়ে যাবে 49 আর 9-এর স্কোয়ার এটা 81, তখন একে 1 দিলে কত হয়ে যাবে, 1 দিলে 50 আর 8 13, মানে এটা 130। 130 হচ্ছে, আর এখান থেকে 9 আর 7 যোগ করলে তোমার 16, তো যোগ করলে 146 তুমি পেয়ে যাচ্ছ কত, 146। 146 মানে অপশান তোমার হয়ে যাবে এটা, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 146। ক্লিয়ার, 146 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট অ্যান্ড আমাদের 15, আজকে বলেছিলাম আজকে 15টা অবধি কোশ্চেন আছে। ওকে, তোমাদের এই কটা ক্লাস নিয়ে ওভারঅল আজকে 7টা ক্লাস চলছে এই সিরিজটার, রিজনিংয়ের আলাদা করে। তো আগের তোমার 6টা ক্লাস হয়েছে যেখানে 25 কোশ্চেন মানে 150টা কোশ্চেন, আর আজকের 15, তার মানে 165 কোশ্চেন তোমার অলরেডি ডান। তো মানে এইটুকু যদি তুমি ভালো করে করো, তোমার মোর দ্যান এনাফ। আর শুধু একটু নিজে থেকে চ্যাপ্টারগুলো একটু পড়ে নেবে, আর এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে, মিটে যাবে কাজ। বোঝা গেছে? এই কম সময়ের মধ্যে এটুক দেখে নেবে দরকার পড়লে। ওকে, এখান থেকে নাম্বার 15-এর কেসটা দেখো কি বলেছে। এখানে তোমার কাজ হচ্ছে এই টাইপের কোশ্চেন থাকলে এই সেক্টরাল রিলেটেড জিনিসপত্র দেখা, মানে কোনো একটা ডায়াগ্রাম থাকবে যেটা সার্কেল আছে, সেটাকে যদি আমি কাট করি, কাট করলে দেখবে এই যে পার্টগুলো পাচ্ছি আলাদা আলাদা,
ঠিক আছে, এই একটা পার্ট, বা এই এই একটা পার্ট, এই একটা পার্ট, আবার দেখো এই যে পার্টগুলো, এই যে পার্ট, এই পার্টগুলো মেনলি সেক্টর বলা হয় এইগুলোকে। তাহলে এই কোশ্চেনে সেক্টর দেখতে হবে। তো সেক্টর দেখো 11 আর 5, এদের ডিফারেন্স করলে হয় 6, সেই 6-এর কিউব এটা আছে। তার মানে তোমার এখানে যে নাম্বার আছে তাদের ডিফারেন্স করে কিউব করলেই অ্যান্সার। তাহলে এখানে তোমার ডিফারেন্স করলে দেখো 4, 4-এর কিউব করলে 64, 64 মানে অপশান কোথায় আছে, 64 মানে এই যে দেখো, এখানেও দেখো ডিফারেন্স করলে 5, 5-এর কিউব এটা 125, ডিফারেন্স করলে 7, 7-এর কিউব 343। তাহলে এখানে তোমার অপশান এ হয়ে যাবে রাইট আনসার। অপশান এ ইজ দ্য রাইট আনসার, এইটুকু, আর কিছু না। এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল। তো 15-এর মধ্যে কতগুলো ঠিক করতে পারলে কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখনও যারা জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। আর ব্যাচ যেটা প্র্যাকটিসের ছিল আমাদের, ওটা যদি কেউ এখনও জয়েন করতে চাও তো এই নাম্বারটায় তুমি কন্ট্যাক্ট করে নেবে, তাহলেই হয়ে যাবে। ওকে, কারণ খুব লিমিটেড সময় আছে, ফটাফট জয়েন করো, নাহলে এরপরে আর কাজই থাকবে না এসবে। চলো, আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক 12টার সময়। ওকে।